হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটা নতুন রেসিপি, যার নাম আফগানি ডিম কারি। কড়াটা গ্যাসে বসিয়ে নেব, নিয়ে জল দেব, দেওয়ার পরে একে একে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে সিদ্ধ করে নেব। আমি এখানে 6টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের মতন করে নিতে পারেন। ডিমটা এখানে সিদ্ধ হোক ততক্ষণ আমি মশলাটা করে নেব। আমি এখানে আফগানি ডিম কারি করার জন্য 2টো পেঁয়াজ, টুকরো আদা, 2টো রসুন, 1টা টমেটো আর 4টি কাঁচা লঙ্কা নিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠিক এরকমভাবে আমি কেটে নেব। নিলে মশলাগুলো ভিতরে ভালোই ঢুকবে, খেতেও খুব সুন্দর লাগবে। এইরকমভাবে কেটে নিলে এক এক করে সবকটাই আমি কেটে নেব। এইভাবে গ্যাসে কড়াটা বসিয়ে নিলাম, নিয়ে একটু তেল দিলাম। দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এইবারে একটু লবণ দেব। দেওয়ার পরে নেড়ে নেব। তেলটা ভালোই গরম হয়ে গেছে, একে একে ডিমগুলোকে ছেড়ে দেব। হালকা আছে ডিমগুলোকে এবার ভেজে নেব। আস্তে আস্তে ভেজে নেব, খুব একটা লাল হবে না। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। বেশি লাল করব না, হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেব। ঠিক এইরকম ভাজা হয়ে গেলে একে একে সব ডিম কটা আমি তুলে নেব। কড়াতে যে তেলটা আছে ওতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব হালকা করে ভেজে নেব। সবটা এরকম ভাজা হয়ে গেলে মশলাটা পুরোটাই তুলে নেব, নিয়ে বেটে নেব। কড়াতে তেল দিয়ে দেব। তেলটা ঠিক গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো তোমার শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। তো আস্তে আস্তে একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা ভাজা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হালকা আঁচে মশলাটাকে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। একটু হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দেব টক দই। টক দইটা দেওয়ার পরে সাথে সাথেই নাড়তে হবে, না তো টক দইটা কেটে যাবে। এইরকমভাবে টক দইটা নেড়ে নিতে হবে। ব্যাস, টক দইটা বেশ মশলার সঙ্গে মিশে গেছে। এবারে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা, দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে হয়ে গেছে, এবারে ডিমগুলো একে একে দিয়ে দেবো। ডিমগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। 5 মিনিটের জন্য ডিমগুলোকে ঢাকা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে আমাদের আফগানি ডিম কারি। কালারটা কত সুন্দর এসছে দেখুন। একটু গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে লাগিয়ে নেব। তৈরি হয়ে গেছে আফগানি ডিম কারি। খুব দারুণ একটা রেসিপি, খুব টেস্টি। কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।